1888 সালে লন্ডনের হোয়াইট চ্যাপেল ডিস্ট্রিক্টের তৎসংলগ্ন এলাকা রক্তে রাঙিয়ে দিয়েছিল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। একের পর এক নৃশংস হত্যালীলা চালিয়েছিলেন তিনি গোটা শহর জুড়ে। কে সেই ব্যক্তি? 136 বছর পরেও কাটেনি সেই ধোঁয়াশা। লন্ডনের পূর্ব প্রান্তে 1888 সালের 31 আগস্ট শুক্রবার 3:40 লোকজন আবিষ্কার করে একটি মেয়ের লাশ। নাম মেরি অ্যান নিকোলাস। ছুরির তীক্ষ্ণ আঘাতে তার গলা ফেরে গেছে। দুবার আঘাত করা হয়েছে সেখানে, আর নিখুঁতভাবে তার তলপেটের নিচ থেকে বড় একটা অংশ কেটে নেওয়া হয়েছে। এখান থেকেই সূত্রপাত হয় সিরিয়াল কিলিংয়ের নতুন অধ্যায়। ইতিহাসের কুখ্যাততম সিরিয়াল কিলারের তকমাটা জুটে যায় জ্যাক দ্য রিপারের কপালে। কিন্তু কে সেই জ্যাক দ্য রিপার? চলুন সেটাই জানব। আমি আছি আপনাদের সাথে, শুনুন আজকের এপিসোড জ্যাক দ্য রিপার। 19 শতকের মাঝামাঝি থেকে ব্রিটেনে প্রচুর আইরিশ অধিবাসী অনুপ্রবেশ করা শুরু করে। 1882 সালে পূর্ব ইউরোপ থেকে ইহুদিরাও লন্ডনে চলে আসে। ফলে লন্ডনের, বিশেষ করে পূর্ব লন্ডনের জনসংখ্যা ফুলে ফেঁপে ওঠে। আর নিম্ন শ্রেণীর লোকের সংখ্যা বাড়ার সাথে সাথে চাকরির সংখ্যা না বাড়ায় অপরাধের পরিমাণ বেড়ে যায় বহুগুণ। ডাকাতি, রাহাজানি আর মাতলামি ছিল অহরহ। মেয়েদের কাজের অভাব ছিল আরও বেশি। কেবল পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকাতেই 62টি পতিতালয় ছিল, আর পতিতার সংখ্যা ছিল প্রায় 1200। এরকম এক সময় 1888 সালের পূর্ব লন্ডনে মেরি অ্যান খুন হয়। খুন হওয়াটা খুব বড় কোনো ঘটনা বলা যায় না তখনকার সময় হিসেবে, কিন্তু নিহতের লাশ এভাবে বিকৃতি করে দেওয়া, এটা অবশ্যই নতুন ছিল। একটা ভীতি চলে আসে জনমনে। এটা যে সিরিয়াল কিলিং হতে পারে সে চিন্তা তখন মাথায় আসেনি কারো। এক সপ্তাহ পর 8ই সেপ্টেম্বর 1888 শনিবার, সেদিন প্রায় একই এলাকায় অ্যানি চ্যাপম্যানের লাশ পাওয়া যায় ভোর 5:30টায়। পেশায় মেরির মতো সেও ছিল একজন পতিতা। এবারেও দুবার আঘাত করে গলা কাটা হয়। তলপেটের নিচ থেকে পুরোটা ফাড়া, ভেতর থেকে জরায়ু কেটে নিয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে উস্কো খুস্কো কালো চুলের এক ভদ্রলোককে চ্যাপম্যানের মারা যাওয়ার আধ ঘন্টা আগেও দেখা গিয়েছে তার সাথে। পরপর দুটো এমন খুনের পর ভীতি আরও বেশি করে ছড়িয়ে পড়ে পূর্ব লন্ডনের অধিবাসীদের মাঝে। 30শে ডিসেম্বর রবিবার ভোরবেলা এলিজাবেথ স্ট্রাইট আর ক্যাথারিন এডোস এর লাশ পাওয়া যায়। দুজনকে পাওয়া যায় দুই জায়গায়, এবং দুজনেই ছিল পতিতা। অর্থাৎ একই রাতে জ্যাক দ্য রিপার দুই জায়গায় গিয়ে খুন করে আসে। ক্যাথারিনের গলা কাটা ছিল, তলপেটের নিচ থেকেও কাটা, ভেতরের বাম কিডনি আর জরায়ু কেটে নিয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিল এক উস্কো খুস্কো লোককে ক্যাথারিনের সাথে দেখেছিল। এলিজাবেথের মৃত্যুটা একটু ভিন্ন। খুব নিখুঁতভাবে তার প্রধান ধমনী কাঁধের বাম পাশ থেকে কেটে দেওয়া হয়েছিল, তবে তলপেটের নিচে কোনো আঘাত নেই। সম্ভবত তাড়াহুড়ো করে পালিয়ে যায় খুনি। এই জোড়া খুনের পর কী পরিমাণ আতঙ্ক ছড়িয়ে পড়ে তা কল্পনার বাইরে। পুলিশ অনেক চেষ্টা করেও কোনো হদিশ পেল না খুনির। নভেম্বরের 9 তারিখ শুক্রবার সকাল 11:15টায় মেরি ক্যালির লাশ পাওয়া যায় নিজের রুমে, নিজের বিছানায়। খুব যত্নের সাথে তার গলা কাটার পর মেরুদণ্ড পর্যন্ত কাটা হয়েছে। তলপেটের নিচে তো কাটা হয়েছেই, ভেতরে কিছুই ছিল না। এমনকি তার হৃৎপিণ্ড পর্যন্ত কেটে নিয়ে গেছে জ্যাক দ্য রিপার। তবে একই এলাকায় এমা স্মিথ আর মার্থা ট্র্যাম্বাম খুন হলেও তাদের খুন হবার স্টাইলের সাথে জ্যাক দ্য রিপারের স্টাইল না মেলায় তাদের খুনকে সিরিয়াল কিলিংয়ের অংশ হিসেবে ধরা হয়নি, এবং এ খুন দুটো একটু আগে বলা 5টা খুনের আগে হয়। ধারণা করা হয় এই মেরি ক্যালির খুনের পর হয়তো জ্যাক দ্য রিপার চলে যায় বা মারা যায়, হয়তোবা খুন করা থামিয়ে দেয়। কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় না, কারণ 20 ডিসেম্বর রোজ মাইলেট আর তার পরবর্তীতে 17 জুলাই অ্যালিস ম্যাকেঞ্জির খুনও সেই সিরিয়াল কিলিংয়ের অংশ হতে পারে। তবে তাদের কোনো অঙ্গচ্যুতি হয়নি। এটা হয়তো জ্যাক দ্য রিপারের কাজ ছিল না বলা যায়। তবে অ্যালিসের বাম করটির ধমনী নিখুঁতভাবে কাটা ছিল। এরপর আরও দুটো খুন হয়। একজনের মাথা দেহ থেকে ছিন্ন করে নেওয়ার কারণে তাকে শনাক্ত করা যায়নি।
অন্যজন ছিল ফ্রান্সিস কোলাস। এ মেয়েটির গলাও কাটা হয়, তবে কোনো অঙ্গচ্যুতি হয়নি। এই হলো মোট 11টা খুন, যেগুলো সম্ভবত জ্যাক দ্য রিপারের কীর্তি। কিন্তু প্রথম দিকে বলা 5টি খুনকে প্রায় নিশ্চিতভাবেই বলা যায় তার কাজ। এগুলোকে বলা হয় কনিক্যাল 5। জ্যাক দ্য রিপারের উপর গবেষণাকে বলা হয় রিপারোলজি। এরপরে এমন অবস্থা হলো যে লন্ডনে খুন হলেই মানুষ ধরে নিত এই বুঝি জ্যাক দ্য রিপার আবার হানা দিল। কিন্তু সত্যি বলতে রিপারের আর কোনো খুন বিশেষজ্ঞরা খুঁজে পায়নি। এরপরেই জ্যাক দ্য রিপার উধাও হয়ে যায়। 2000 মানুষকে জেরা করা হয়, 300 লোককে নিয়ে তদন্ত হয়, 80 জনকে গ্রেপ্তার করা হয় রিপার সন্দেহে। কিন্তু আসল জ্যাক দ্য রিপার ধরা পড়েনি। অমীমাংসিতই রয়ে যায় এই কেস। তখন থেকেই অনেক থিওরি ছিল এবং এখনও আছে এই প্রশ্নের উত্তরে, কে জ্যাক দ্য রিপার। এবং সত্যি বলতে খুব অদ্ভুত কিছু থিওরিও ছিল। সবচেয়ে অদ্ভুত সন্দেহটি ছিল রানী ভিক্টোরিয়ার নাতি প্রিন্স অ্যালবার্টই বুঝি জ্যাক দ্য রিপার। মনে করা হয় তিনি কোনো এক পতিতা থেকে সিফিলিসে আক্রান্ত হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে পতিতাদের হত্যা করেছিলেন। তবে অ্যালবার্টের আদৌ সিফিলিস ছিল না, আর খুনের সময় তিনি লন্ডনে ছিলেনই না। তাই এই গুজব নিছকই গুজবই ছিল। এমনই আরেকটি গুজব ছিল অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের লেখক লুইস ক্যারোলি রিপার। স্টিফেন নাইট 1975-এ তার বইতে একটি ষড়যন্ত্র তত্ত্ব দেন। সেটি হলো প্রিন্স অ্যালবার্ট নিম্ন শ্রেণীর এক মেয়েকে বিবাহ করেন। সেই বিবাহের খবর যারা যারা জানতো তাদেরকে একে একে হত্যা করে ব্রিটিশ রাজপরিবার, যেন এই বিয়ের কথা বাইরে কেউ না জানে। এই হাস্যকর তত্ত্ব দ্রুতই বাতিল হয়ে যায়। তবে এই থিওরি থেকে চলচ্চিত্র নির্মিত হয় যার নাম ফ্রম হেল। সেই সময়টাতে পুলিশ শত শত চিঠি পেতে লাগলো জ্যাক দ্য রিপারকে নিয়ে। সকলেই নিজেদের মতামত কিংবা ভীতির কথা জানিয়ে চিঠি লিখত। প্রথম দিকে পাওয়া কিছু চিঠি ছিল ভয়াবহ, কিন্তু পুলিশ সেগুলোকে ভুয়ো বলে উড়িয়ে দেয়, কারণ সেগুলোতে লেখা ছিল চিঠি প্রেরক নিজেই খুনি। মূলত এরকমই এক চিঠির নিচে লেখক সাইন করেছিল জ্যাক দ্য রিপার নাম দিয়ে। সেই থেকেই এই নামটি জনপ্রিয় বলে মনে করা হয়। তবে হয়তো পুলিশের ধারণায় ঠিক, এগুলো উড়ো চিঠিই ছিল। জ্যাক দ্য রিপারের নামের আগে সে লেদার অ্যাফ্রন আর হোয়াইট চ্যাপেল মার্ডারার নামে পরিচিত ছিল। তবে বিশেষজ্ঞরা এ বিষয়ে একমত যে জ্যাক দ্য রিপার হয়তো পেশায় ডাক্তার ছিল, কারণ সে যে নিখুঁতভাবে খুনগুলো করেছিল কিংবা অভ্যন্তরীণ অঙ্গগুলো সরিয়েছিল সেটা একজন ডাক্তার ছাড়া সম্ভব নয়, যার মানবদেহ নিয়ে খুব ভালো জ্ঞান আছে। যেহেতু খুনের সাথে সাথেই সে উধাও হয়ে যেতে পারত, সুতরাং জ্যাক দ্য রিপার নিশ্চয়ই পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের স্থানীয় অধিবাসী ছিল। এর জন্যই সে চেনা অলিগলিতে দ্রুত পালিয়ে যেতে পারত। আরেকটি বিষয়, সে কখনোই উইকেন্ড ছাড়া খুন করেননি। রহস্যের প্রতি মানুষের আকর্ষণ বহু পুরনো, তাই জ্যাক দ্য রিপারের রহস্য নিয়েও আছে অসংখ্য মুভি, সিরিজ, লেখা হয়েছে অনেক বই, নির্মাণ করা হয়েছে অনেক ডকুমেন্টারি। তবে রহস্যটা আসলে রহস্যই রয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। খুব শিগগিরই দেখা হচ্ছে এরকমই আর একটা এপিসোড নিয়ে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।